সেদিন রাত্রে নেতাজি কোথায় গিয়েছিলেন জানলে আপনার বুক গর্বে ভরে যাবে। যে মানুষটা নিজের ঘরে শিকলবন্দি ছিলেন, চারপাশে ব্রিটিশ গোয়েন্দা, এক পা বাইরে মানেই গ্রেফতার। কিন্তু নেতাজি জানতেন এভাবে দেশ স্বাধীন হয় না। 1941 সালের এক গভীর রাত, শহর ঘুমিয়ে, হঠাৎ একজন মানুষ পাঠান সেজে নীরবে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। চোখের সামনে দিয়েই ব্রিটিশ পাহারা পেরিয়ে নেতাজি চলে যান ভারতের সীমান্তের দিকে। জার্মানের বার্লিন পৌঁছে নেতাজি হিটলারকে বলেন, আমার দেশ দাসত্বে, আমি ভিক্ষা চাই না, আমি যুদ্ধ চাই। সেই রাতেই ভারতের স্বাধীনতা ঢুকে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানচিত্রে। গঠিত হয় আজাদ হিন্দ রেডিও, আর সেখান থেকেই জন্ম নিতে শুরু করে আজাদ হিন্দ ফৌজের স্বপ্ন। ব্রিটিশরা তখন বুঝে যায় তারা একজন মানুষকে নয়, আগুনকে ধরতে চেয়েছিল, কারণ নেতাজি সেদিন পালাননি, তিনি সেদিন বেরিয়েছিলেন ভারতের জন্য যুদ্ধ শুরু করতে। যদি এই গল্প আপনার বুক গর্বে ভরিয়ে দেয়, কমেন্টে লিখুন জয় হিন্দ। আর এমন সিনেম্যাটিক ইতিহাস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।